কোনো ঘোষণা নেই, কোনো রেড অ্যালার্ট নেই, শুধু রাতের অন্ধকার আর তার মধ্যে এক বিস্ফোরক হামলা। শুক্রবার ভোরে ইসরায়েল হঠাৎ করেই আঘাত হানল ইরানের বুকে। টার্গেট পারমাণবিক গবেষণা কেন্দ্র, বিজ্ঞানী আর সামরিক শীর্ষ কর্মকর্তারা। ইসরায়েল বলছে, আমরা বাধ্য হয়েছি কারণ ইরান পারমাণবিক বোমা তৈরি করার খুব কাছাকাছি। টাইমস অব ইসরায়েল এবং ইসরায়েলি আর্মি রেডিওর রিপোর্ট অনুযায়ী ইরানের বিজ্ঞানীরা সম্প্রতি এক গোপন প্রযুক্তিগত পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে, যার উদ্দেশ্য ছিল পারমাণবিক বিস্ফোরক তৈরি। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বলছে, ইরান এখন চাইলে মাত্র কয়েক সপ্তাহেই পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম। আর এই তথ্য পাওয়ার পরই ইসরায়েল সিদ্ধান্ত নেয় আগাম হামলার। কারণ তারা বলছে, প্রতিরোধ না করলে আগামীতে হয়তো খুব বেশি দেরি হয়ে যেতে পারে। ইসরায়েলি তথ্য অনুযায়ী 2023 সালের শেষের দিকে বা 2024 সালের শুরুতে ইরানের কয়েকটি বৈজ্ঞানিক দল মিলে কাজ শুরু করে এমন এক প্রকল্পে, যার মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়াও একটি কার্যকর বিস্ফোরক ডিভাইস তৈরির প্রস্তুতি চলছিল। এই প্রকল্প ছিল সম্পূর্ণ গোপন এবং তা কোনোভাবেই শান্তিপূর্ণ নয়, বরং সরাসরি অস্ত্র বানানোর মতো পর্যায়ে। ইসরায়েল বলছে, এই হামলায় অন্তত 9 জন ইরানি পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। তাদের প্রত্যেকেই ছিলেন পারমাণবিক বিস্ফোরক প্রযুক্তিতে বিশেষজ্ঞ, আর তাদের অভিজ্ঞতা ছিল বহু বছরের। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF জানায়, এই বিজ্ঞানীরা ছিলেন ইরানের পরমাণু প্রকল্পের মস্তিষ্ক। তারা ছাড়া প্রযুক্তি স্থবির হয়ে যাবে। ইসরায়েলের দাবি কতটা সত্য? ইরান কি সত্যিই পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে ছিল? বিশ্বজুড়ে এমন বিতর্ক তুঙ্গে। কেউ বলছে ইসরায়েল আবারও নিজেই আগুন জ্বালাচ্ছে, আবার কেউ বলছে এই হামলা না হলে হয়তো পুরো মধ্যপ্রাচ্যেই পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেত। কিন্তু বিষয়টা এখন পরিষ্কার, ইরান ইসরায়েল সংঘাত নতুন এক রূপ নিচ্ছে। এটা কেবল যুদ্ধ নয়, এটা অস্তিত্বের লড়াই।